আশা করি সবাই ভালো আছো। তো দেখো আজকে একটা নতুন রেসিপির সাথে আমি হাজির হয়েছি। তো নতুন রেসিপিটা আমি এখানে বানাবো, এখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর আমি এখন বানাচ্ছি, দেখো আমি নিয়ে নিয়েছি কি আর কি বানাচ্ছি, ঠিক আছে? তো চলো রেসিপিটা পুরো দেখবে, আশা করি ভালোই লাগবে। আর এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুব টেস্টি একটা খাবার। দেখো রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রসুন, আদা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখানে নেব লঙ্কা নেব। তো এখানে আগে আদা রসুন দিয়ে একটা পেস্ট আর লঙ্কা দেব, ওর সাথে পেস্ট বানিয়ে নেব। আর এখানে আছে দেখো বিনসটা, মানে কেউ দিলেও দিতে পারো নাও দিতে পারো, কেন বলো তো আমার ছিল বলে আমি একটু দিয়ে দিচ্ছি, তো ভালো লাগবে। আর আছে এখানে এই দেখো কি, দেখো রান্না করব আজকে এই যে পমফ্রেট। তো পমফ্রেটের মাছের রেসিপি আমার চ্যানেলে নেই, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখো এখানে নুন দিয়ে নিয়েছি, নুনের পর হলুদ দিয়ে নিচ্ছি। দেখো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, হলুদ দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নেব। মেখে মাছগুলোকে আগে একটু ভেজে নেব। তো মেখে নিয়ে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিয়েছি। দেখো দেখো এখানে 5 পিস মাছ আছে। তারপরে তেলটা ছিল, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে দিয়ে তারপরে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজা হবে। তারপরে এখানে কিছুটা টমেটো আমি পেস্ট করেছি, যে এখানে মশলাটার মধ্যে দিয়েছি কিছুটাই দেখো। আর কিছুটা এখানে আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি ভাজার মধ্যে। তো এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে দেবো মশলা। তো একটু লাল করে ভাজা হয়ে যাক। ভাজাটা দেখো আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে, ভালো করে ভেজে নিয়েছি, তো এর মধ্যে আমি এবার দেবো মশলা করে রেখেছিলাম। তো মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে বিনস, এটা রাখা বিনসগুলো। তো বিনসটাও মশলাটা কষাতে কী হবে, বিনসটাও আমার অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য এখনই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে জল। দেখো তরকারিতে জল চলে এসছে। এবার দিয়ে দেবো ওই মাছ। কি হয়েছে? ভালো করে লাগাইনি।